আচ্ছা, ক্লাস 11 সেম 1 কয়দিন পরই পরীক্ষা। তো প্রথম চ্যাপ্টার থেকে তুলং ও পেটিটের সূত্র তার রেসপেক্টে একটি ছোট্ট কনসেপ্ট একটু শেখানোর চেষ্টা করছি। দুলং পেটিটের সূত্রের সাহায্যে দুটো জিনিস বার করা যায়, আপেক্ষিক তাপ এবং আনুমানবিক পারমাণবিক ভর। কি বলা হয়েছে, সাধারণ উষ্ণতায় কোনো কঠিন মৌল কোনগুলো হবে না, বেরিলিয়াম, বোরন, কার্বন, সিলিকন এগুলো হবে না। পারমাণবিক তাপের গুণফল, পারমাণবিক তাপ দুটো রাশির গুণফল, কারা কারা? পারমাণবিক ভর এবং আপেক্ষিক তাপের গুণফল সবসময় একই হয় এবং পারমাণবিক তাপের মানটা কত হয়? 6.4। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে। তো পারমাণবিক ভর ইন্টু আপেক্ষিক তাপ সমান সমান কত হচ্ছে? 6.4। সবার জন্যই এটা অ্যাপ্লিকেবল, শুধুমাত্র ওই মৌলগুলো ছাড়া। ওকে, আনুমানবিক পারমাণবিক ভর সমান সমান 6.4 ইন্টু আপেক্ষিক তাপ। তবে এই ফর্মুলার সাহায্যে যে পারমাণবিক ভরটা পাওয়া যাচ্ছে ওটা আনুমানবিক পারমাণবিক ভর। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। এই ফর্মুলাটাকে নোট করে রাখো সবাই। এটার নাম আনুমানিক আর কি, পারমাণবিক ভর সমান সমান 6.4 ডিভাইডেড বাই আপেক্ষিক তাপ। এবার এই টপিকের কনসেপ্টে কোশ্চেন কিরকম আসতে পারে দেখে নাও। এই একটি কোশ্চেন দেখে নাও, তোমাদের সামনে রয়েছে। কোশ্চেনটি বলেছে কি, 3.2 গ্রাম ভরের একটি ধাতব অক্সাইড আছে, তার মধ্যে অক্সিজেন কতটুকু আছে? 0.96 গ্রাম। ধাতুটির আপেক্ষিক তাপ দেওয়া আছে, তাহলে কি চেয়েছে? পারমাণবিক ভর এবং ধাতব অক্সাইডটি সংকেত চেয়েছে। আগে সবার প্রথমে লিখে নিই কি কি দেওয়া আছে। সবার প্রথমে দেওয়া আছে যে ধাতব অক্সাইডটা আছে, ধাতব অক্সাইডটাকে আমরা ধরে নিই MO। ধাতব অক্সাইডটাকে আমরা ধরে নিলাম MO। এই ধাতব অক্সাইডের ভর কত? 3.2 গ্রাম। খুব ভালো কথা, 3.2 গ্রাম। এবং তার মধ্যে অক্সিজেন কতটুকু আছে? কত? 0.96। তাহলে ধাতুর পরিমাণ কত? ধাতুর পরিমাণ কত হবে তাহলে? টোটালটা হচ্ছে 3.2, তার মধ্যে 0.96 তো অক্সিজেনই আছে। টোটালটা 3.2 গ্রাম ধাতব অক্সাইড, ধাতু আর অক্সিজেন মিশিয়ে। তার মধ্যে অক্সিজেন আছে অতটুকু। তাহলে এটা কত হবে যদি বিয়োগ করি? বিয়োগ করলে হবে 2.24 গ্রাম। এই 2.24 গ্রাম কি আছে? ধাতু আছে। এই 2.24 গ্রাম কি আছে? ধাতু আছে। ওকে, তাহলে দেখো আমি কি করতে পারি, যে এই 0.96 গ্রামটা, 0.96 গ্রাম অক্সিজেন কতটুকু ধাতুর সঙ্গে থাকে? 2.24 গ্রাম ধাতুর সঙ্গে থাকে। 0.96 গ্রাম অক্সিজেন বা অক্সাইড 2.24 গ্রাম ধাতুর সঙ্গে থাকে। তো 8 গ্রাম অক্সাইডের সঙ্গে কতটুকু ধাতু থাকবে? 2.24 ইন্টু 8 ডিভাইডেড বাই 0.96 গ্রাম। ঠিক আছে, এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, কত আসছে? ক্যালকুলেট করলে 2.24 ইন্টু 8 ডিভাইডেড বাই 0.96, তাহলে কত আসছে? 8.66 গ্রাম। পরীক্ষায় তোমাদের নিজেকেই করতে হবে, ক্যালকুলেটর তো ইউজ করা যাবে না। তাহলে এইটা যেটা আসলো 18.66, এটা হচ্ছে ওই ধাতুটার কি আসলো? তুল্যাঙ্ক ভার। এই ধাতুটার তুল্যাঙ্ক ভার আসলো, কারণ 8 গ্রাম অক্সিজেনে যেতটুকু ধাতু থাকবে ওটাই হচ্ছে ধাতুটার কি? তুল্যাঙ্ক ভার। তাহলে আমি তুল্যাঙ্ক ভারটা পেয়ে গেছি, এবার আমাকে যেটা করতে হবে, আমাকে পারমাণবিক ভরটা বার করতে হবে এবং বার করতে হবে ধাতব অক্সাইড। কি করব এবার দেখো, এবার আমাদের যেটা কাজ, কিভাবে করব জিনিসটা দেখো। এইখানে এবার আমরা যেটা করব, আমরা এইমাত্র একটা ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলাটা কি ছিল দেখো, আনুমানিক পারমাণবিক ভর সমান সমান 6.4 বাই আপেক্ষিক তাপ, তাই না? এটাকে আমরা অ্যাপ্লাই করব এখানে। কিভাবে? আনুমানিক পারমাণবিক ভর সমান সমান কত? 6.4। আর আপেক্ষিক তাপ কত আছে? আপেক্ষিক তাপ আছে, দেওয়া আছে 0.96
0.124, 0.124 দেওয়া আছে। দেখো, তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, কত দাঁড়াচ্ছে? ক্যালকুলেট করলে 6.4 ডিভাইডেড বাই 0.124 কত দাঁড়াচ্ছে? 51.61। তো 51.61 এটা আমাদের কি আসলো? আনুমানিক পারমাণবিক ভর, আনুমানিক। এইবার আমাদের এখানে পারমাণবিক ভর বার করতে হবে এবং ধাতব অক্সাইডের সংকেত বার করতে হবে। কিভাবে বার করব? তো আনুমানিক পারমাণবিক ভর তো পেয়ে গেলাম, এবার আমরা ধাতুটার যোজ্যতা বার করব। ধাতুটির যোজ্যতা কিভাবে বার করব দেখে নাও। ধাতুটির যোজ্যতা বার করবো হচ্ছে গিয়ে আনুমানিক পারমাণবিক ভর কত বেরিয়েছে? 51.61 ডিভাইডেড বাই তার তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার কত হবে? 18.66। যোজ্যতা বার করার ফর্মুলা হচ্ছে আনুমানিক পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্যাঙ্ক ভার। তো এটা অ্যাপ্রক্স নিয়ার অ্যাবাউট 3 আসবে। কিন্তু পারমাণবিক ভর চেয়েছে, আনুমানিক চাইনি, নর্মাল সাধারণ পারমাণবিক ভর চেয়েছে। তো সাধারণ পারমাণবিক ভর কিভাবে বার করব? সাধারণ পারমাণবিক ভর বার করার টেকনিক কি? সাধারণ পারমাণবিক ভর বার করার টেকনিক হচ্ছে এই যে যোজ্যতাটা যেটা আসলো 3, তার সঙ্গে ও তুল্যাঙ্ক ভারটাকে গুণ করে দেবো। গুণ করলে যেটা আসবে দেখা যাক কত আসে। 18.66 ইন্টু 3, 55.98। তো 55.98 হচ্ছে গিয়ে এই ধাতব অক্সাইডের অ্যাকচুয়াল পারমাণবিক ভরটা। কিন্তু আমাকে সংকেত চেয়েছে, সংকেত তো হয়েই গেছে। ধাতুটির যোজ্যতা কত এসছে? 3, আর অক্সাইডের যোজ্যতা কত হয়? 2। তাহলে মানে অক্সাইডের সংকেতটা কি হবে? M2O3। ধাতুটার যোজ্যতাটা যাবে অক্সিজেনের সঙ্গে, অক্সিজেনের যোজ্যতা ধাতুর সঙ্গে। তাহলে আমরা কি করলাম? সবার প্রথমে ধাতব অক্সাইড দেওয়ার রয়েছে, সেখান থেকে অক্সাইডটাকে বার করে ধাতুটাকে নিয়ে আসলাম, ওখান থেকে তুল্যাঙ্ক ভারটা বার করে নিলাম। এবার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি, ফর্মুলাটা দিয়ে যেহেতু আপেক্ষিক তাপ দেওয়া ছিল, আমরা আনুমানিক পারমাণবিক ভরটা পেলাম, তাকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করলে যোজ্যতা পেলাম, আর সেই যোজ্যতার সঙ্গে যদি আবার তুল্যাঙ্ক ভার গুণ করি তাহলে আমি অ্যাকচুয়াল পারমাণবিক ভরটা পেয়ে যাব। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, ভালো করে দেখতে হবে। দেখো, পরে সেম আরেকটি অঙ্ক আছে একই টাইপের। এই অঙ্কটি দেখো, বলেছে একটি কঠিন মৌলের আপেক্ষিক তুল্যাঙ্ক ভার কত দিয়েছে? তুল্যাঙ্ক ভার দিয়েছে 17.8। এটা হচ্ছে তুল্যাঙ্ক ভার দিয়েছে। আপেক্ষিক তাপও দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। আপেক্ষিক তাপ দেওয়া আছে কত? ওই একই 0.124 ক্যালোরি কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স, ক্যালোরি কেলভিন ইনভার্স গ্রাম ইনভার্স। ওকে, তো আমরা এইমাত্রই পড়েছিলাম যে আনুমানিক পারমাণবিক ভর সমান সমান কি হয়? সমান সমান হয় 6.4 ডিভাইড বাই আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কত? 0.124। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল কত আসবে দেখে নি একটু। এটা যদি আমরা ভাগ করি তাহলে কত আসছে? 6.4 ডিভাইডেড বাই 0.124, তাহলে কত হচ্ছে? এইমাত্রই করলাম 51.66। এটা কি? এটা হচ্ছে গিয়ে আনুমানিক পারমাণবিক ভর আমরা পেলাম। আমাদের চেয়েছে মৌলটির যোজ্যতা বার করতে হবে এবং সঠিক আপেক্ষিক পারমাণবিক ভর বার করতে হবে। দেখো, যোজ্যতা বার করবো কিভাবে? এইমাত্রই করেছিলাম। যোজ্যতা বার করার ফর্মুলাটা আমরা এইমাত্র করেছি। যোজ্যতা ইজ ইকুয়ালস টু আনুমানিক পারমাণবিক ভর কত? 51.66 ডিভাইডেড বাই কত? তুল্যাঙ্ক ভর কত দেওয়া আছে? 17.8। যোজ্যতা বার করছি কিভাবে? আনুমানিক পারমাণবিক ভর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে যে তুল্যাঙ্ক ভারটা দেওয়া আছে, আনুমানিক পারমাণবিক ভর বাই তুল্যাঙ্ক ভার। কত হচ্ছে এখানে? ওই 3 হয়ে যাবে, নিয়ার অ্যাবাউট 3 হয়ে যাবে, 3। তাহলে যোজ্যতা কত হচ্ছে? মৌলটির যোজ্যতা হচ্ছে 3। আর সঠিক পারমাণবিক ভর, তো কি করতে হবে? সঠিক পারমাণবিক ভর বার করার জন্য
আমাদের যে যোজ্যতা এসছে 3, তাকে কাকে দিয়ে গুণ করতে হবে? তার তুল্যাঙ্ক ভার দিয়ে। কত হচ্ছে এটা? তাহলে এক্স্যাক্টলি কত হবে? এক্স্যাক্টলি হবে হচ্ছে গিয়ে, এখানে যদি আমরা গুণ করে নিই 17.8 ইন্টু 3, কত হচ্ছে? 53.8। তাহলে 53.8 হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল ওই মৌলটির পারমাণবিক ভর। ওকে, সিম্পল জিনিস, একটা ফর্মুলা দিয়ে হচ্ছে পারমাণবিক ভর সমান সমান 6.4 বাই ওই আপেক্ষিক তাপ। তোমরা সবাই এই অঙ্কটি করে বলবে অ্যান্সার কত হতে পারে, এই অঙ্কটির কমেন্টে জানাবে এটার অ্যান্সার কি হতে পারে। ওকে।